এইবার বুকে হাত দিয়ে বলুন, জান্নাতের বাগানে কারা বসবে? আরে যারা ভালো মানুষ হবে তারা তো ভালো জায়গায় আসবে, হেমড়া দমড়ারা এখানে আসবে? কথা বলে না। মদখোর সুযোগ পাবে, সুদখোর চান্স পাবে, বাম্মার অবাধ্য সন্তান ঠিকরে উঠে যাবে। ফ্রি ফায়ার খেলা মালগুলো মেয়েদের পিছনে পিছনে ঘুরবে। আল্লাহর কি রে বা? আরে হ্যাঁ না না বল, মেলায় দেখেননি আমাদের মেয়েরা সব হুরুপরি সেজে ঘুরতেছে, আর আমাদের মদ্যগুলো নাম্বার লিখে রেডি। আল্লাহর কি রে বাপ, কার ফোন নাম্বার দেবো, কার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, কার সর্বনাশ করবো, কার খেজুর গাছের গোড়ায় দেখা করবো। এদের লজ্জা শরম নেই, হায়া কায়া নেই। তবে যুবক ছেলেদের বলিয়ে ভাই, কবরে গেলি আল্লাহর কি রে বাপ, দুটো ফেরেশতা আসবে। কটা? দুটো। একজন চোখই দেখতে পায় না, একজন কানে শুনতে পায় না। মানে একজন চোখই কানা, একজন কানে কালা, শুধু উদুম চালাবে, খালি আওয়াজ হবে সা সা সা। ও ফেরেশতারা, এ কি হয়েছে কি? মাশাআল্লাহ, চুপ করে শুয়ে যা, ফ্রি ফায়ার চলতেছে। এদের একটু লজ্জা শরম লাগে না? শরম নাই, হায়া নাই। আজ রাসূলুল্লাহ বলেছেন এ জায়গাটা জান্নাতের বাগান। আমি কালিমুল্লাহ দিস চ্যালেঞ্জ, যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যাদের কাছে জান্নাতের বাগানের দাম নাই, যাদের কাছে কোরআনের মজমার কোনো মর্যাদা নাই, যাদের কাছে আলেমুল আমাদের ইজ্জত নাই, আরে এরা হাজার যাই হোক, এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে না। এদের নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতে পারে পারে। এই শোনেন আব্বা, আমার বাড়ি ডায়মন্ড হারবার থেকে এসছি, তত দূরতে আসছি গাড়ি ঘোড়া নিয়ে। 2-3 ঘন্টা যাওয়ার পরে না আমরা একটু চার দোকানে দাঁড়িয়ে একটু চাটা খাই। 2-3 ঘন্টা যাওয়ার পরে যাতে শরীরটা একটু ঠিক হয়। কিছু কিছু যন্ত্র আছে দেখেছি, মোটর সাইকেল নিয়ে চার দোকানে এসে গ্যাক করে দাঁড়ালে দাঁড়িয়ে চাওয়ালার বলতেছে এ করিবে একটা বিনা চিনির মাল দে। তার মানে কি বলেন দি? এই জ্ঞানী লোক ঠিক ধরে, জ্ঞানী মানুষ ঠিক ধরে, সুগার গো। এর মানে এই নয় যে চিনিওয়ালা চা খাবার ওর কপাল নাই, ওর টাকা নাই। টাকা আছে কিন্তু চিনি দেওয়ার চা খাওয়ার ওর কপাল। কপাল। গ্রামে তো অনেক লোক আছে, সবাই এখানে আসবে, কথা বলে না। সবাই যদি এখানে বসে, কাউরা পাড়ায় খুঁটি পুজো দেখতে কারা যাবে, কথা বলে না। এ ভাই, তোদের পদে ফোড়া হয়েছে যারা দেইড়ে আছে। আমি বক্তা আলাদা, শোনেন, আমার মতো কাঁচা বাংলার ওয়াজ বাংলার কোন বক্তার কাছে পাবেন না। জানে এই ভাষায় ওয়াজ করলে পরের বারে দাওয়াতা, কথা বলে না। আর আমরা কোন দুধ খাম মায়ের লালের দিকে ভয় করে কথা বলি না। এই শোনেন, ওয়াজ 3 রকমের হয়। এক রকমের ওয়াজ হলো আকাশের ওপরের ওয়াজ। এ ওয়াজে কোনো ঝামেলি নেই। হুজুর কি খাবে বল, কত দিতে হবে বল, চোখ নীল করতে চলে গেল, এই তো বক্তা, কোনো ঝামেলি। দ্বিতীয় নাম্বার ওয়াজ হলো মাটির তলা, মানে কবরের ওয়াজ। ও লোক কেঁদে পাগলা হয়ে যাবে, এই তো মাল এক পিস আল্লাহ পেয়েছিল, কোনো ঝামেলি। 3 নাম্বার ওয়াজে বিরাট ঝামেলি, যেটা আমরা করি। এটা কোথাকার ওয়াজ বলেন দি? আকাশের নিচেই জমিনের উপরে, মাঝগানের ওয়াজ। আয় আব্বা, আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি? রাগ করছেন? জলসার দিন কুটুম আসে গ্রামে, কথা বলে না। আপনাদের গ্রামে হয়েছে? হ্যাঁ, কুটুমরা কেউ জলসা আসবি নি, আল্লাহর কি রে বা। ফেরেশতারা ওদের বারণ করে, তোদের ওয়াজ শুনতে হবে। ওরা আসবে, যাবার খাওয়া খাবে, ঘর দখল গো শোবে, আল্লাহর কি রে বা। আরে হ্যাঁ না না বলো, সে বাড়িওয়ালা রাত 1:30টার সময় ঘরে গিয়ে পোটের দিকে তেকিয়ে চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর কি রে বাপ। কেন? 5 কিলো গোশ এনেছি, চোয়ার মতো উড়ে গেছে। তা সে যাই যায়, ফের ঘর দখল গো শুয়ে বাড়িওয়ালা শোবে জায়গা পায় না, আল্লাহর কি রে বাপ। কি করবে? মনজন খারাপ করে জলসায় এসে বয়ে, কেন? ও তো শোবে চান্স পায়নি। মুখ বাংলায় 5, বৈশাখী আম, ইংরাজি 9, হিন্দি 7। মোলসা বলতে বলে সুবান আল্লাহ, এ বলে সুবান মোল্লা, মানে তার কেটে গেছে তো, বুঝতে পারছেন? হ্যাঁ আব্বা, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘুরছো, বাড়িতে বসে আছো, যদি বলো আমরা মুসলমান, উম্মতে মুহাম্মাদি,
আমি তাদের বলছি। যদি বলেন আমার কাউরা মুসি, আমি তাদের বলছি না। আর যদি বলেন মুসলমান, উম্মতে মোহাম্মদী, কোরআনওয়ালা, ইসলাম প্রেমিক, আশিকে রাসূল, দাদা পীরের ভক্ত মুরিদ, আমি আপনাদের দুটো হাতে পায়ে ধরে বলছি চলে আসেন। যদি বলেন হাতে পায়ে ধরে বললি হবে নি, সে যন্ত্র আমরা নয়, তা আপনাদের কোন জায়গায় ধরে বললি খুশি হবে সেই জায়গায় ধরে বলছি চলে আসেন। এতে কাঁচা বাংলা আর কিছু বলা যাবে? কথা বলে না। ওয়াজ এখন শুরু হয়নি গো, গাড়ি স্টার্ট দিইনি, প্যাসেঞ্জার তুলছি, বুঝতে পারছেন তো? হ্যাঁ, যখন জ্বালা যন্ত্রণা করবে বুঝতে পারবেন ওয়াজ শুরু হয়ে গেছে। হ্যাঁ আব্বা, 60 বছর ওয়াজ শুনে এ জাতি আর কবে বাংলা শিখবে? এ জাতি মার খাবে না, তা কোন জাতি মার খাবে? 60 বছর ওয়াজ শুনে জান্নাতের বাগানে কিরাম বসতি হয় এখনো পর্যন্ত শিখিনি। শিখতে পারিনি কিরাম বয়স, দেখো আমসা হাগা হলি যেরাম বসে সেরাম বয়স। এই বাবু, আমি এক জায়গায় জমে জমে বসার কথা বলছি, একটু চেপে চেপে আসে। এক জায়গায় জমে জমে বসে, একটু চেপে চেপে আসে। ঠান্ডার সময় সব এক জায়গায় চেপে চেপে বসে। কথা না বলি আব্বা, কথা না বলি, এদিকে দেখেন। তবে আমি কালিমুল্লাহ বলি, এই বাবু, যারা জলসায় আসেনি, যারা বাড়িতে বসে আছে, যারা কুটুম্বিতে করছে, যারা রাস্তায় ঘুরছে, আমি কালিমুল্লাহ আই দিস চ্যালেঞ্জ নবীর মেম্বারে বসে খুব দায়িত্ব নিয়ে বলছি, ওরা হলো বুদ্ধিমান। কি বলো? এদের চোখ বুলু হয়ে গেছে, বলে কিরাম হুজুর ধরে নিছি। যারা জলসায় আসেনি, বাজারে ঘুরছে, কুটুম্বিতে করছে, রাস্তায় ঘুরছে, ওরা বুদ্ধিমান। হ্যাঁ, ওরা বুদ্ধিমান, ফার্স্ট কোয়ালিটির বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আয় আব্বা, প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত ক্ষরণের পেটে ধরা নারী ছেড়া মা। হায় হায়, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে প্রসব বেদনায় ছটফট করেছে, যে মা আপনার মুখে হাসি ফোটাবার জন্য তার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়েছে, যে মা দুনিয়ার আলো বাতাস দেখাবার জন্য তার 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দিয়েছে, সেই মা আজকের এই শিপলকাঠি গ্রামের 3.5 হাত মাটির তলে নীরব নগর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। আজকের শিপলকাঠি জলসা হচ্ছে, করিমের বেটা গেল, জলিলের বেটা গেল, ছাত্তারের নাতি গেল, আমার ছানাটা গেল না, আমার পোতাটা বসলো না। মা কবর থেকে তেকিয়ে আছে, আর এ মুসলমানের ছানা, এ মুসলমানের বাচ্চা ঘরেতে কুটুম্বিতে করছে। এ বুদ্ধিমান না? কথা বলে না। এই দেখো, বাপ কবর থেকে তেকিয়ে আস, কখন দোয়া পাঠাবে, আর এ মাল মেয়েদের সাথে গল্প করতে। যে বুদ্ধিমান না? এরা বুদ্ধিমান না হুনমান? জোরে বলেন, এরা বুদ্ধিমান না হুনমান? ইয়েস। আর আমি কালিমুল্লাহ বলি, যারা জলসায় আসেনি ওরা হলো বুদ্ধিমান। আর আপনারা যারা এসে চটে বসেছেন, আপনারা কি কিরাম ওয়াজ শুনে বুঝতে পেরেছ? 60 বছর ওয়াজ শুনে বলে আমরা হুনমান। হ্যাঁ, মানে কিরাম, এদিকে তো ওয়াজ হয় না, আওয়াজ হয়, কানে হাত দিয়ে মারে বাপরে টান হয়। কথা বুঝতে পারছেন না? 60 বছর ওয়াজ শুনে বলে আমরা হুনমান। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, নবীর মেম্বারে বসে বলছি, যারা জলসায় আসেনি, বাড়িতে বসে আছে, ওরা হলো বুদ্ধিমান। আর আপনারা যারা এখানে এসে বসেছেন, আপনারা হলেন প্রকৃত ভাগ্যবান। সুবহানাল্লাহ বলে। এইবার বুকে হাত দিয়ে বলুন, বুদ্ধিমান ভালো না ভাগ্যবান ভালো? না, একটুকুনি খুলে বললি বুঝতে পারবেন না। এই শোনেন আব্বা, কোরআন শরীফে সম্ভবত 2-3 পৃষ্ঠায় আছে, আল্লাহ আদম নবীকে তৈরি করে সমস্ত ফেরেশতাদের বললেন উসজুদু লিআদম। কোরআনের ভাষা উসজুদু লিআদম, এই সবাই আমার আদমকে একটা তাজিমে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস সিজদা শুধু সিজদা করলো না তো আলাদা জিনিস, ও আবার ঘুরিয়ে আল্লাহর ইতিহাস পড়াচ্ছে। ও আল্লাহ, তুমি ইতিহাস ভুলে গেছো? ও আদম তো মাটির তৈরি,
আমি তো আগুনের তৈরি, মাটির কাজ নিম্নগামী, আগুনের কাজ ঊর্ধ্বগামী, সুতরাং আমি ওকে সিজদা করতে পারবো না। তমু আল্লাহ আয় আব্বা আজাজিলকে এত ভালোবাসতেন না, আল্লাহ ফেরেশতাদের আদেশ করেছে একটা বিশাল বড় ঘর তৈরি করো। ফেরেশতারা বিশাল বড় ঘর তৈরি করলো। আল্লাহ বললেন দরজাটা ছোট করো। এই আব্বা এখন আমি 5 ফুটের লোক, আমি যদি আপনার বাড়িতে ঢুকতে যাই আর আপনার বাড়ির দরজাটা যদি 2 ফুট হয়, ঢুকতে গেলে আমার মাথা নিচু করতে হবে। আল্লাহ ফেরেশতাদের বলেছে বিশাল বড় ঘর তৈরি করো, ফেরেশতাদের বলেছে দরজাটা ছোট করো। সমস্ত ফেরেশতারা যখন যাবে নিচু হয়ে হয়ে যাবে, ওর সাথে বড়মিয়াও যাবে। বড়মিয়া মানে বুঝতে পারছেন? ঠিক ধরে, ইবলিস ওর সাথে যাবে, ও নিচু হবে, আমি আল্লাহ ও নিচু হওয়াটা সিজদা বলে ধরে নেব। সুবহানাল্লাহ বলে। ফেরেশতারা ঘর তৈরি করলো, আল্লাহ আদম নবীকে নিয়ে দরজার সামনে দাঁড় করিয়ে দিলেন আর সমস্ত ফেরেশতাদের আদেশ করলেন ওই ঘরের মধ্যে প্রবেশ করতে। সমস্ত ফেরেশতারা নিচু হয়ে হয়ে যাচ্ছে, এ বড়মিয়া গে দরজার কাছে দাঁড়িয়ে গে, মানে ইয়ে মাল আলাদা, আল্লাহর কি রে বা, ইয়ে যন্ত্র আলাদা, ইয়ে আপনার ওই ঘরের কাছে গিয়ে বলতে যে আল্লাহ এত বড় ঘর তৈরি করলো, বিশাল বড় ঘর, দরজাটা ছোট কেন? মানে যন্ত্র তো আলাদা, বুঝতে পারছেন না? হ্যাঁ, কাটিং আলাদা। নিচু হয়ে দেখে আদম নবী সামনে বেরিয়ে কথা বুঝলে কি করেছে জানেন? 2 হাত দিয়ে ঘরে চৌবন্দিটা নাম ধরেছে, ধরে আগে ঠ্যাং দুটো ঢুকিয়ে দেয়, দিয়ে তারপরে বডি দে, তারপরে নিজে গেলেন। তখন আমার আল্লাহ বললেন আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। কাল কিয়ামতের সকাল পর্যন্ত কাফেরের খাতায় নাম উঠে গেল। সুতরাং যারা বুদ্ধিমান এদের সরদার হলো আজাজিল শয়তান। আর কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, আপনারা যারা এখানে এসে বসেছেন, আপনারা যোগ্য বাপের যোগ্য বেটা বলে, যোগ্য মায়ের যোগ্য সন্তান বলে, ঈমান আপনাদের আছে বলে, আল্লাহ ভালোবাসেন বলে, রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন বলে, ভালো মানুষের ঘরের ছেলে বলে, প্রকৃত আশিকের রাসূল বলে, আল্লামা রুহুল আমিন হুজুরের রুহানি নজর আপনাদের দিকে আছে বলে আপনারা এই পবিত্র জায়গার বসার চান্স পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাই আপনাদের সরদার হলো আল্লাহর নবী আদম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু এটা বলিনি যে আপনারা যারা এসেছেন আপনাদের গুনাহ নেই, আপনাদের ভুল নেই, আপনাদের দোষ নেই। আপনাদেরও গুনাহ আছে, আপনাদেরও ভুল আছে, দোষ আছে, কিন্তু আপনারা আজকের একটা সুযোগ পেয়েছেন। জান্নাতের বাগান, আলেম উলামারা আসবে, দোয়া কবুল হবে, এই সুযোগটা কাজে লাগিয়েছেন। আল্লাহ ভাগ্যবানের খাতায় নাম তুলে দিয়ে। সুবহানাল্লাহ বলে। আয় আব্বা, আদম নবী ভুল করেছে না করেনি? আর ইবলিস ভুল করেছে, আদম নবী ভুল করে? মা হাবার কথাই হোক আর শয়তানের প্রলোভনে হোক, অন্যায় করেছে না করেনি? আচ্ছা, উনি গন্ধম ফল খেয়ে তো আল্লাহকে বলতে পারতো যে আল্লাহ আমার গন্ধম ফলটা খেতে দেবেন না, খাওয়া যাবে না, তা আমার সামনে রেখে, আরে বলতে পারতো না? পারতো না? একবারও বলেননি। ভুল করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমাকে maaf করে দাও। সুতরাং আপনারা যারা এসে বসেছেন আদম নবীর উত্তরসূরি। সুবহানাল্লাহ বলে। তাহলে আব্বা কিছুক্ষণ আলোচনা হবে, আপনারা শুনবেন? শোনার মানসিকতা আছে আব্বা? সকলে বলুন। জোর করে ওয়াজ শোনানো যাবে না। এই দেখেন, 4 বছর আগে আমার একটা বন্ধু হুগলি জলসা করতে গেছে, বুঝলেন, উঠে মতুরি আমার বন্ধু চোখ বন্ধ করে কানে হাত দিয়ে ওই যে টান মেরেছে। 2 ঘন্টা পরে চোখ খুলে দেখে চোখ বুলু হয়ে গেছে। দুজন বসে, কজন? আমার বন্ধুটা বলছে, বলে ভাই আমার ওয়াজে তেজ দেখেছি, যত আগড়া ছিল যারা উড়ে পেলিয়ে, এই দুটো অরিজিনাল ধান বসে হয়ে। তারা বলতো ও হুজুর আল্লাহর কি রে, আমরা ধানও না আগড়াও না, তোরা দুজনে এসে বসে হয়েছি এখনো পর্যন্ত।
একজন বলতে দেয় দেখে আপনি যে চাদরের ওপর বসে ওয়াজ করছেন ওটা আমাদের, আর একজন বলতে ওই যে স্লিপটিটা আছে ওটা আমাদের। আমাদের মনির মা বলেছে ওয়াজ হয়ে যাওয়ার পরে কারোর খুঁজে পাওয়া যায় না, একবার জিনিস দুটো হাত করে নিয়ে ঘরে ঢুকবে, নইলে ইট থেকে চোখ কানা করে দেবো। আপনি একবার শুধু ওই দুটো ছেড়ে দেন, আমরা দুজনও পয়কার দেবো। আয় আব্বা আপনারা এরম করবেন না তো, একটু শুনবেন তো, সবাই মিলে বলুন। তাহলে একবার তাকবীর দেবো দেবো, সবাই বলুন তাকবীর দেবো, আল্লাহর নামে আওয়াজ দেবো। কই দাও না, নারে তাকবীর। বুকে হাত দিয়ে সত্য কথা বলুন, এটা মুসলমানদের আওয়াজ হয়েছে। আমাদের ভারতের ছেঁচেরা প্রধানমন্ত্রী আমাদের নাম দিছিল লুঙ্গি বাহিনী। আরে হ্যাঁ, না না, লুঙ্গি বাহিনীদের আওয়াজ এরম হয়? আল্লাহর নামে এমন আওয়াজ দেবেন নরেন্দ্র মোদী চোখ বুলু হয়ে যাবে। আর সেই টাগলা মালটা চেনেন তো, কি নাম কি? অমিত শাহ। ও কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর কি রে বাপ। এমন আল্লাহর নামে আওয়াজ দেবেন যেন মনে হবে শ্রীপল গাড়িতে যেন ভূমিকম্প হচ্ছে। এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর। হয়নি হয়নি, একটু ছেড়ে আওয়াজ দাও, নারে তাকবীর। আই মুসলমান, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো। মুসলিম আমার নাম, কোরআন আমার জান, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতি আমার কর্ম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে মাশাআল্লাহ মোটামুটি আওয়াজ আছে, শুরু করা যাক। ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নমণি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা বদ্রুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন? আয় আব্বা জোরে সুবহানাল্লাহ বলবেন? আচ্ছা আব্বা, আমার মুস্তফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? জোরে বলে। এই দেখেন আব্বা, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলবেন? যে নবী না বললে হারাম হয়, যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যিনি পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়। আরে যিনি বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুল্লাহে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগজনমন্য, বিশ্ব বরেণ্য, স্বনাম ধন্য, মা আমেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমহ, মা খাদিজার প্রিয়তম, হাবিবে নবিবে তাবিবে মুস্তফা। সকলে বলুন সাল্লাল্লাহু। আয় আব্বা আরো শুনবেন, যিনি সাম্যবাদের মহান নেতা, ভাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক, নারী আন্দোলনের অগ্রদূত, কালো মানুষের মুক্ত সূর্য, উম্মতের কান্ডারি, গরিবের বন্ধু, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক মুস্তফা জানের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম, তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার
শ্রদ্ধেয় সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আপনাদের বললাম কেন বললাম আব্বা আপনারা যারা চটের নিচে বসে আছেন আর আমি একটু উঁচু ভালো জায়গায় বইছি তার মানে আমি বিরাট কিছু আপনারা কিছুই নয় না আব্বা এখানে এমন লোক বসে আছে যারা আমার মতো কারিমুল্লাহকে পড়ানোর যোগ্যতা রাখে ইয়েস আল্লাহ এক একজনের ভিতরে এক একটা জিনিস দেয় যেটা আমার ভিতরে আছে সেটা আপনার ভিতরে নাই আবার আপনার ভিতরে যেটা আছে সেটা আমার ভিতরে নাই আপনি কাউকে ছোট করবেন না আপনি একজনকে সম্মান দেবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে সুবহানাল্লাহ বলে ওই জন্য আমি কালিমুল্লাহ সব জায়গায় বলে আসি যে মুসলমানের ছানা মূর্খ হও কিন্তু হাতের লেখাটা যেন ভালো হয় এটা চোখগুলো হয়ে যায় ও হুজুর মূর্খের হাতের লেখা কি করে হয় এই শুনুন আপনি একটা সিগারেট কিনেছেন একটা সিগারেটের দাম কত একটা সিগারেটের দাম 6 টাকা আপনি সিগারেটটা ধরিয়েছেন এমনি সময় দেখছেন একটা হাজী সাহেব আসছে একটা মাওলানা সাহেব আসছে একটা বাপের বয়সের লোক আসছে বা কোনো চাচা জান আসছে 6 টাকা দিয়ে সিগারেট কিনেছেন আমি ফেলে দিতে বলিনি আপনি সিগারেটটা নিয়ে একটু হাতটা পিছনে পিঠে এরম লুকিয়ে ধরলে আবার হাজী সাহেব বাপের বয়সের লোক চাচা জান চলে গেলে আবার বার করে মস্তানি মেরে খাও এ নইলে কি বলতে আমি আমার বাপের টাকায় খাচ্ছি ও চাচার বাপের টাকায় খাচ্ছি ফেরেশতারা বলতে আল্লাহর গিরে শালা ভিতরে আয় আদলা ইডিনে মাথায় ঝাড়বো আল্লাহ রাসূল বলেছেন আল আদাবু হুব্বুল্লাহ যার মধ্যে আদব আছে সে আমার আল্লাহকে পাবে সুবহানাল্লাহ বলে আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পেয়ারা হাবিবে পেয়ারা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন আচ্ছা আব্বা আমি এই যে বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে এটা কি খুব খারাপ কথা বলেছি কেন বলুন তো এখন জলসা মিলাদে কাজ হয় না জলসা মিলাদের অভাব আছে আরে কথা বলে না আছে প্রত্যেকের কাছে 8 ইঞ্চি যন্ত্র আছে না কথা বল শুধু নেটটা খুলে দেন ইউটিউবে খালি মাল বেরুচ্ছে কি বেরুচ্ছে আরে ওয়াজ গো কার ওয়াজ পাকিস্তানের মৌল সাহেব শোনা যাবে না আচ্ছা কেউ যদি বলে আমি আমেরিকার মৌল সাহেবের ওয়াজ শুনবো শোনা যাবে না কেউ যদি বলে আমি ইংল্যান্ডের মৌল সাহেবের ওয়াজ শুনবো আয় আব্বা এত ওয়াজ শুনছেন কাজ হচ্ছে কথা বলে না বক্তারা সব 4 চাকা গাড়ি এনে ঝেড়ে ওয়াজ করে চলে গেল গ্রামের লোক তার পরের দিন পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল আরে হ্যাঁ না না বল কথা বলে না এই যে এখানে যে কজন লোক বসে আছেন আমি কালিমুল্লাহ খুব দায়িত্ব নিয়ে কথা বলছি এখানে যে কটা লোক বসে আছেন 100-র মধ্যে 90 জন এশার নামাজ পড়েন এই শোনেন ওই শ্রোতাদের মন পাওয়ার জন্য কমিটির লোকেদের খুশি করার জন্য বোনাই বোনাই দুলা ভাই কো ওয়াজ করব সে বক্তা আমি নয় আমি তো আল্লাহর কাছে বলি আল্লাহ আমার ওয়াজ শুনে মদখোর উঠে যায় সুদ করে যেন ঠিকরে চলে যায় আম্মার অবাধ্য সন্তান ওর বক্তব্য শোনানোর ঠেকানি আমি বসে নাই নবী যার বিরুদ্ধে বদদোয়া করেছে আমার মতো পোল্ট্রি মুরগি খাওয়া মোল সাহেব তার জন্য দোয়া করলে জান্নাতে যাবে আরে কথা বলে না বেরো বিয়াদব তোর জলসার চারানা দাম না আরে যে মুসলিম জাতি আল্লাহর ফরজ নামাজ না পড়ে ওলি সাথে জলসায় বসেছো এই বাবু জলসা না শুনলে গুনাহ হবে কথা বলে না জলসা না শুনলে গুনাহ হবে আর এসার নামাজ না পড়লি ফেরেশতারা ফাটা বাঁশ দিয়ে মাথায় ঝাড়বে
এই শোনেন, এখন তো হক কথা বলার দিন নেই। হক কথা বললে সহ্য হবে না। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার জন্য, এই নামাজকে পৃথিবীর মাটিতে কায়েম করার জন্য তার একটা দুটো নয়, চার চারটে দান মুবারক শহীদ করলো ওহুদের ময়দানে। তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল আমার নবীর সোনার সাহাবারা। তাদের প্রসবিনী মা, জনম দুঃখী মা, গর্ভে ধারিণী মা, রক্ত ক্ষরণের পেটে ধরা নারী সেরা মাকে শোক সাগরে ভাসালো তাদের অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, নয়ন রঞ্জিনী, ভ্রমণ মোহিনী, মাদিনার অনিন্দ সুন্দরী, লাবণ্যময়ী পবতী স্ত্রীকে প্রিয়া বানালো আমার নবী। তার নবুয়তে রক্ত তায়েফের বালুকে ভিজিয়ে দিল। আর আজ এই শিপলকাঠির মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, এরা মুসলমান বলে দাবি করে, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করে, কোরআন ওয়ালা বলে দাবি করে, আশিক রাসূল বলে দাবি করে। আল্লাহর মসজিদে আজান হয়, মুসলমানের ছানারা চার রাস্তার মোড়ে বসে তুরুপ চালায়। খোদার মসজিদে আজান হয়, মুসলমানের ছানারা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে। কেরাম তার মানে ফেরেশতাদের দেখাচ্ছে, শিখেলে শিখেলে কি কায়দায় খালি রেটটা ফেলতি হয়, শিখেলে। আরে হ্যাঁ না না কথা বলে না। এই ওয়াজ খালি শুনলে হবে না, কান করিসি ঢোল, কত বলবি বল, কান করিসি কুলো, কত কিলুবি কিলো। ও মনসার, তোমার 8,000 10,000 টাকা দিয়ে নিয়েছি, ছেঁড়া ফাটা টাকা দিলি ফেলতে দেবো। পয়সা যদি 100 টাকা কম দিই, আমাদের গ্রামের নামে বদদোয়া করে যাবে। তুমি গেবজে গেবজে গালতে ধোঁয়া উঠে যাবে, ইনশাল্লাহ নামাজ আমরা। কথা বলে না, জলসার চারানা দাম আছে। এই মুসলমান, বাংলা কবে বুঝবে? শোনেন, শোনার নাম ঈমান নয়, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো। এই বাবু, 24 পরগনার লোকেরা, আপনারা আয়না বোঝেন? আয়না 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 বোঝেন? আমি কালিমুল্লাহ বলি, আয়নায় যদি মানুষের মুখ না দেখা গিয়ে যদি চরিত্রটা দেখা যেত, অন্তত বুঝতে পারতো আমি যন্ত্রটা কি ডিজাইন। আরে হ্যাঁ না না বল, আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে? মুসলমান, নামাজ পড়ার দরকার নেই। কিছু কিছু মাল আছে গ্রামে, দেখবেন এরা কি বলে, বলে নামাজ পড়িনি, তা কি হয়েছে কি, আমাদের ঈমান ঠিক আছে। আরে বলে না, বলে না, চেবড়ে সোজা করে দেবো বিয়াদব, বাঁদরামি করার জায়গা পাও নাই। ইসলাম দিয়ে বাঁদরামি করছো, তোর কোন বাপ বলেছে নামাজ পড়িনি ঈমান ঠিক আছে? চেবড়ে সোজা করে দেবো বিয়াদব। আরে যার নামাজ নাই তার কি? বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল কবুল। মুসলমানের ছানা ইমাম সাহেব এই শিপলকাঠির করিমির গে ধরে এ করি, এ বাপ চল, বাপ চল মাগরিবে নামাজটা পড়, বাপ মসজিদে চল, এ বাপ চল। করিম বলে আমি পেচাব করে কলম ধুইনি। আরে হ্যাঁ না না বলো, হ্যাঁ না না, পেচাব করে কলম ধুইনি। তা তুই মালটা মুসলমান বলে দাবি করলি কি করে? এই তোর লজ্জা নেই, শরম নেই, হায়া নেই, কায়া নেই, নির্লজ্জ মাল। এই আব্বা, যতক্ষণ নবীর মেম্বারে বসে আছি, যেটা বুঝতে পারবেন না জিজ্ঞেস করবেন, চলে যাব। পিছনে মুনাফিকি করবেন না, মুনাফিকি করাটা মুসলমানদের আদর্শ নয়। আরে যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা পেশাব করে পানি নেয় না, ওরা উম্মতে মুহাম্মাদি হতে পারে না। আর এ কথাটা আমার বাপের ঘরের কথাও, এটা কোথায় লেখা আছে বলো?
তাড়াতাড়ি কোরআন শরীফে চলো। কোরআন বলে ওয়াজু করো আর আমাকে খোলো। ও গো আল্লাহর কালাম, আমরা হতভাগা গোলাম, তাই তোমার কাছে ছুটে এলাম। কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র হতে পারে না। আর শিবল গাড়ির করিম আলী দিনে 10 বার পেচাব করে, একবারও পেচাব করে হই না। এ যদি মাটি আর বাজারে বুকে হাত মেরে বলে উম্মতে মুহাম্মাদি, ফেরেশতারা মুন্ডুটা ধরে রোডে ওগড়ে দিবিনি, ওগড়া 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 ছা ছা ছা, মুখে পানি লাই না বলে উম্মতে মুহাম্মাদ। আরে হিন্দু ছেলে গো, এইদিকে দেখো, আরে হিন্দু ছেলে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব জোর পেয়েছে, ও গরুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড়তে। এ মুসলমানের ছানা, এ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল বুঝলে, এরও খুব জোর পেয়েছে। এ মোটরসাইকেলটা রাস্তার পাশে দাঁড় করিয়ে চেনটা কড়কড় কড়কড় করে টেন দিল, দিয়ে 5 গোড়া উইস কন্ডিশন ছেড়ে দিয়েছে, মেশিন কল 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 করে চলতে। যেই পেঁচা পেরা হয়ে গেল, একটু বাহাত দিয়ে ঘন্টা নেড়ে আবার চেনটা কটকট করে টেনে দিল। উম্মতে মুহাম্মাদি থমনা গুঁড়ো হয়ে যাবে। এই শোনে, আমাদের মৌলবীরা সব বাবারা বাবারা, কোনো অসুবিধা নেই বাবা, কোনো ভয় নেই বাবা। ও মুসলমানেরা, আমরা উম্মতে মুহাম্মাদি, আমরা মরে গেলে উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না বাবা, জাহান্নামে যাবে না। উম্মতে মুহাম্মাদি সবাই জান্নাতে যাবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। তোমাদের সুবহানাল্লাহ বলতে বলি, উদু ওয়াজ শুনতে তার কেটে গেছে, বুঝতে পারছেন? আমার এরকম শ্রোতা লাগবে, ওয়াজ বুঝে শোনে। এখনকার মৌল সাহেবরা এরকম ওয়াজ করে না? আরে কথা বলে না, করে না যে আমরা সবাই মুসলমান, মরে গেলে কেউ জাহান্নামে যাব। কোথায় যাব? জান্নাত। পাঁদরামি করার জায়গা পাও না। ভণ্ডামি কতদিন চলবে? আরে কোন মাল্লার আছেন? এ মার ভাত দেয় না। এ উম্মতে এর বউ বন্ধন ক্লাবের সভাপতি, এ মাল উম্মতে মুহাম্মাদি, মরে গেলে জান্নাতে যাবে। ওই তো মৌল সাহেব বলে গেছে, তোমরা গুঁড়ো হয়ে যাবে। এটা আল্লাহর জান্নাত, মমতার নবান্ন। আর বুদ্ধদেবের রাইটাস পেয়েছেন যে মরে গেলে ফেরেশতারা ঠ্যাং ধরে জান্নাতে দেবে। তোমরা গুঁড়ো হয়ে আগে মুসলমান হও, আগে উম্মতে মুহাম্মাদি হও। খোদার মসজিদে আজান হচ্ছে, বাড়িতে বসে বসে বোর সাথে গল্প করছে, কে মুসলমান, এ মরে গেলি জান্নাতে যাবে। কথা বুঝলেন? বলে ও হুজুর, তুমি বেশি বকতেছো। হ্যাঁ, তুমি জানো এই যে জলসাটা হচ্ছে, আমি একা 2000 টাকা দিই, 2000 নামাজ পড়তে হবে। কথা বলে না। ও হুজুর, তুমি জানো না আমাদের মসজিদটা তুমি দেখেছো, 20 ব্যাগ সিমেন্ট আমি একা দিই, নামাজ পড়তে হবে। এই বাবু, এখন মসজিদ গুলো দেখেছেন তো, ও সর্বনাশ। মসজিদ দেখলে আল্লাহর কি রে বাপ, ফেরেশতারা চোখ বুলু হয়ে যাবে। 3 তলা 4 তলা মসজিদ, পাথর বসেছে চকচক করতে, মুখ দেখা যাবে। আর আপনারা আমার সঙ্গে একমত হবেন, এখন পশ্চিম বাংলায় 100-র মধ্যে 96টা মসজিদে এসি লাগানো কমপ্লিট। হ্যাঁ না না, এই আব্বা, জান্নাতের বাগানে বসে সত্য কথা বলবেন। মসজিদ 3 তলা করে পাথর বসিয়ে এসি লেগিয়েও মাল ঢোকানো যাচ্ছে। কথা বলে না। ওই জন্য আমি কারিমুল্লাহ এখন করে একটা কথা বলা ধরেছি, বলবো? রাগ করবেন না তো? রাগ করলেও বলবো। আমি যন্ত্র আলাদা। শোনেন, এখন মসজিদ চকচকে, মুসল্লি ফাঁকে। এখন মসজিদ, আমার সঙ্গে কথা বলুন, চকচকে, মুসল্লি ফাঁকে। আয়াপ্পা, আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান মাটি। এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে ফাঁকা। মাথার উপরে ঘুরছে শুধু পাখা আর পাখা, মুসল্লি বেড়েছে। কথা বলে না। আর যে কটা যন্ত্র নামাজ পড়ে, এদের নামাজের ডিজাইন দেখলি জিবরাইলি চোখ বুলু হয়ে যাবে। এই দেখে নামাজের নিয়ত বেঁধে পাকার দিক থেকে কি হয়,
হ্যাঁ না না, একটা দারুণ কথা মনে পড়েছে, শোনেন। পীরানে পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ বলবেন? না না, আপনারা আমার উপর মনে হয় রাগ করছেন। একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন, আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। আয় আব্বা, বড় পীর সাহেব হুজুরকে চেনেন তো? আপনারা পীর ওলি আউলিয়াদের ভালোবাসেন তো? বাসবেন বাসবেন। নবীদের নবুয়ত আর পীরেদের কেরামত দুটোই সঠিক। বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ এত বড় একটা কেরামত দিছিলেন, উনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ বলুন। এই দেখেন, বড় পীর সাহেব হুজুর একদিন ওনার বাড়িতে বসে আছে, একটা মুরিদ এসে বলছে, আসসালামু আলাইকুম হুজুর, এই আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা ফুটফুটে বাচ্চা দেয়। কি দেয়? আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়, হুজুর একটু দোয়া করেন হুজুর। তো হুজুর মজা করে দোয়া করে দিলেন, মুরিদরা চলে গেল। 4 বছর পরে ওই মুরিদরা ঘুরে এসে বলতো, ওয়াহু কি দোয়া করলে, 4 বছর হয়ে গেছে আমার এখন বাচ্চা হয়নি। হুজুরি চোখ বুলু হয়ে গেছে, আল্লাহর মাথা খারাপ হয়ে, ও আল্লাহ আমার দোয়ার অ্যাকশন কমে গেল নাকি রে বাবা? আমি দোয়া করলে দোয়া কবুল হয়? এই তো 4 বছর আগে দোয়া করে যে এখনো ছানা হয়নি। বলে ও হুজুর না, আচ্ছা আব্বা তুমি বিয়ে করেছো কতদিন হয়েছে আব্বা? তোমার বিয়ের বয়স কত বছর? তখন বলতে, ও হুজুর এই দেখো আই কি এখন বিয়ে করিস, এ কিরাম পাতি ছুঁচো বুঝতে পেরেছে? আরে কথা বলে না, কিরাম পাতি ছুঁচো বুঝতে পেরেছে? হে শিবালগাড়ির মুসলমানেরা, বিয়ে না করে বাচ্চা দাবি করা যত বড় ভণ্ডামি মূর্খামি, তার থেকে বড় ভণ্ডামি নামাজ না পড়ে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করা। আরে বিশ্ব নবী হাবিবুল্লাহ মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ হাদামাদ দ্বীন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনকে ধ্বংস করে দিল। as-সালাতু ইমাদুদ্দীন, নামাজ হলো ইসলামের খুঁটি, যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটি ভেঙে দিল। মুসলমান বলে দাবি করে। এই বাবু, নবীকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর মাটি আর সচিন মণ্ডল আর এই পিপলকাটির করিম আলী কি করে চিনবো? ওর নাম সচিন মণ্ডল, এর নাম করিম আলী। নবী ছোট্ট উত্তর, as-সালাত। সচিন মণ্ডল নামাজ পড়ে না, করিম আলী নামাজ পড়ে। সুতরাং যারা নামাজ পড়ে না সচিন মণ্ডলের সাথে হাসর নাসর হবে। হে শিবালকাটির মুসলমানেরা, আমি আপনাদের এদিকে নতুন, হয়তো আমাকে আপনারা চেনেন না, ইউটিউবে বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি বললে পাবেন। আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন। আমি শুধু এই বাংলায় নয়, আল্লাহ আপনাদের দোয়ায় আসামে জলসা করে এসেছি, ধুবড়িতে, বড়লান্ডে, কোকরাঝাড়ে আল্লাহ আমাকে প্লেনে করে জলসা করান। ত্রিপুরার আগরতলা, কৈলা শহরে, পাঞ্জাবের রাজধানী অমৃতসরের গুরু নানকের স্বর্ণ মন্দিরের পাশে জালিয়ানবাগের মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, উত্তরপ্রদেশের ইউপির মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, আজ নবী দিবস থেকে প্রত্যেক দিন বাংলার গলিতে গলিতে বলে আসছি, আজও আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহ সুদূর ডায়মন্ড হারবার থেকে এই উত্তর 24 পরগনার শিবলকাঠিতে নিয়ে এসছে। আজ কিন্তু আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আমি খালি হাতে আসি নাই। আজ আমি এই শিবলকাঠি মুসলমানদের হাতে, আজ আমি শিবলকাঠি তরুণ নওজোয়ানদের হাতে, আজ আমি শিবলকাঠি বয়স্ক বাবাজিদের হাতে, আজ আমি শিবলকাঠি যুবক জওয়ানদের হাতে, আজ আমি শিবলকাঠি সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, যে মুসলমান কোরআন মেনে নেবে, ফামান তাবিয়া হুদায়া, আমি কোরআন আমাকে যারা মেনে নেবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য নো ডাউট অ্যাবাউট ইট, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের জন্য কোনো চিন্তা নাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে, নামাজের পাটিকে সঙ্গী করে নেবে, কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়,
মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে, এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে আল্লাহর নামাজে। ও হুজুর, যত ওয়াজ করতো তো ঘুরে ফিরে নামাজের কথা বলতে হবে। হ্যাঁ এই আব্বা, এক হাতে কি আল্লাহ, জোরে বলুন জোরে বলুন, কোরআন। কিন্তু আজ দুর্ভাগ্যজনক হলেও সত্য, মুসলমান কোরআন পড়বে কখন? দাদি মরবে যখন, তার আগে একবার কোরআনের কথা মনে ওঠে। কখন বলুন তো আপনাদের বুদ্ধি কিরা? এই দেখো, দুই লোকে ঝগড়া করেছে, ঘুষুঘুষি করেছে, মদ্য আর মেয়ে দুজন ঘুষুঘুষি করেছে, বলে এই গুটিয়ে কোরআনে হাত দেব। আরে হ্যাঁ, না না কথা বলে না। আরে দুই যাই ঝগড়ায় লেগে গেছে, বলে কোরআন ছুঁয়া কি রেখা। আরে হ্যাঁ, না না, ছি ছি ছি, এ জাতি মার খাবে না। কোরআনটা নাজিল হয়েছে ছুঁয়ে কিরে খাওয়ার জন্য। আয় আব্বা, বসিরহাটের মানুষ আপনারা, আল্লামা রুহুল আমিন হুজুরের দেশের মানুষ, বলুন তো আপনার ওই কোরআন শরীফটা যে কাপড় দিয়ে ঢেকে রাখে ওটা কি বলে? আরে কোরআন শরীফ উপরে একটা কাপড় দেন না, ঢেকে রাখেন না, কি বলেন ওটা? গেলাপ। আমাদের ওদিকে দোজদান বলে। আচ্ছা, দোজদান বলেন আর গেলাপ বলেন। আচ্ছা আব্বা, এটা যদি রাস্তায় পড়ে থাকে, কোনো মোমেন মুসলমান, কোনো মুসলমান সে নামাজ নাই পড়ে, কিন্তু যদি দেখে রাস্তায় কোরআনের কাপড়টা পড়ে আছে, কেউ মেরিয়ে যেতে পারবে আব্বা? এই জোরে বলো আব্বা, পারবে? আর রাস্তার মাঝখানে যদি একটা আন্ডার প্যান্ট পড়ে থাকে, কেউ তুলে সুমো খাবে? আরে কথা বলে না। একই কাপড় দিয়ে তৈরি আন্ডার প্যান্ট, একই কাপড় দিয়ে তৈরি কোরআনের গেলাফ, এর মর্যাদা এত কেন? এর সম্পর্ক কার সাথে? জোরে বলেন। তো মুসলমান যদি কোরআন মেনে নেয়, কাপড় দেখলে মুসলমান বুকে তুলে যেরকম চুমো খায়, এ মুসলমান কোরআন মেনে নেবে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়াতে মুসলমানকে চুমার পাত্র বানিয়ে দেব। আচ্ছা বলুন, ওই কোরআন শরীফটা যে কাঠের ওপর রেখে পড়েন, ওই কাঠটা আপনারা কি বলেন? সুবহানাল্লাহ বলো। এই বাবু, খিরিস কাঠ হোক, গুয়ে বাবলা হোক, বুনো নিম হোক, কোরআন রাখার কারণে ওকে আর কেউ কাঠ বলে না, ওর সম্মানিত নাম হলো রেহেল। এই কাঠটা যদি কোনো মেয়েকে দাও, জীবন থাকতে চুলার আগুনে, চুলার আগুনে, আমার আল্লাহ জানিয়ে দিলেন, যার সিনাতে কোরআন থাকবে, যার অন্তরে কোরআন থাকবে, আমি আল্লাহ কোরআনের রেহেল কাঠের মতো ওকে জাহান্নামের আগুনে পুড়াবো না। কিন্তু মুসলমানদের কিশোর কুমারের গান মুখস্থ আর সূরা ফালাক 10 বার ঢোক মারতে। আরে হ্যাঁ না না, হ্যাঁ না না, আরে এত জিজ্ঞেস করো না। এত যদি বলি, হ্যাঁ ভাই কোরআন মানি, কি আপনারা কি কোরআন মানেন বলে মনে হয়? হ্যাঁ? আর আমি কালিমুল্লাহ এই শিবল ঘাটির মাটিতে দাঁড়িয়ে আমার কথা এই নেটে যাচ্ছে, বাংলা তথা ভারতের অলি গলিতে আওয়াজ চলে যাবে। আমার আওয়াজ যত দূরে যাচ্ছে, কোন দুধ খাম পায়ের লাল যদি থাকে, any man, anyhow, stand up, say to me, I can challenge, don't talk, don't mind. খুব তাৎক্ষণিক ভাষায় চ্যালেঞ্জ করছি, আজ বাংলার মুসলমান, ভারতের মুসলমান, আজ পৃথিবীর মুসলমান, এরা কোরআন মানে না। প্রমাণ যদি না করতে পারি, যেদিন যেখানে ডাকবেন, যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেব। আয় আব্বা, বুকে হাত দিয়ে জান্নাতের বাগানে বসুন, বসে সত্য কথা বলুন, মুসলমানদের মদ খাওয়া হারাম না হারাম? জোরে বলুন। মুসলমানের ছেলেরা মদ খায় না, খায়? তাহলে যারা মদ খায় ওরা কোরআন মানে? ইয়েস, যারা মদ খায় ওরা কোরআন মানে না। কোরআন মাননে ওয়ালারা মদ খেতে পারে না। বেনামাজিরা কোরআন মানে না, কোরআন মাননে ওয়ালারা বেনামাজি। সুদখোররা কোরআন মানে না, কোরআন মাননে ওয়ালারা নিজের বউকে বন্ধন ক্লাবের সভাপতি, কথা বলে না,
লজ্জা লাগে না? এই আপনারাই তো, আপনারাই চার দোকানে বসে বসে মৌলবীদের সমালোচনা করেন। আপনারাই মৌলবীদের কথা বাদ দে, এত আজাব গজব হচ্ছে, মৌলবীদের দোয়া কবুল হয় না, এটা কিন্তু সত্যি কথা। মৌলবীদের দোয়া কবুল হয় না, তো কবুল হবে কি করে? আমি আপনাদের মসজিদের ইমাম। আচ্ছা, প্রত্যেক দিন মাসে একবার করে প্রত্যেকের বাড়িতে খাবার পালা পড়বে না? পড়বে না? কথা বলে না? আর এখন তো 100-র মধ্যে 99.5টা বাড়িতে কোনো না কোনো ভাবে সুদ ঢুকে গেছে। সে হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, সর্বস্তরে সুদ ঢুকে গেছে। তা আমরা ওই মাল খেয়ে দোয়া করতে, রব্বানা জালামনা। ফেরেশতারা বলে আল্লাহর কিরে এমনিতে জ্বলে আছি, শালা আজ জ্বলাস না। এই নানির কবর কোথায় আর কাঁদছিস কোথায়? খাচ্ছিস কি আর বলছিস কি? এই আব্বা, নবীর মেম্বারে বসে ইমাম সাহেব একটা জুমায় হক কথা বলবে, পরের জুমায় এনার ইমামতি। ইনি ইমাম তো আপনাদের, আগামী জুমায় হুজুর শুধু বলবে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, এ শিবল গাড়ির মুসলমানেরা, তোমরা যারা মুসলমান বলে দাবি করো, উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো, কোরআন ওয়ালা বলে দাবি করো, আশিকে রাসূল বলে দাবি করো, আমি এই শিবল গাড়ি জুমা মসজিদের ইমাম বলছি, যে বাড়িতে বন্ধন গুরুবুলন চলে, আমি মৌলবি ও বাড়িতে খাবো না। গ্রামের মেয়েরা বলবে ওরা গুটির মোল সাহেব রাখবো না। তা মোল সাহেবের দোয়া কবুল হবে কি করে? তবে আমাদের সাথে লাগিয়ে নেবা। মৌলবীরা কি জিনিস জানেন না, বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, টের পাবেন। আমার একটা বন্ধু গো, 6 বছর আগে বর্ধমানে ইমামতি করতো, বাড়ি এসে মাতোয়ালি ফোন করে, হুজুর 1 সপ্তাহ হয়ে গেল বাড়ি আসবেন না? বলে আমার 6 মাসের মাইনে বাকি, একে তো কম পয়সার বেতন, আমার টাকাটা তো। মাতোয়ালি ওদিকতে বলতে, তুমি কালকে যদি না আসো তোমার কিন্তু মাইনে দেবো। আমার বন্ধুটা বলতে যাই, দেখো আমরাও দক্ষিণে মান, আমরা যন্ত্র আলাদা, তোমরা আমার মাইনে দেবে না, আমি 4 মাস আগে বুঝতে পেরি। সারা 4 মাস নামাজ পড়েছি বিনা উজুতে, একদিনও উজু করি। আলেমদের সাথে লাগেন, আলেমদের সমালোচনা করেন, এই আলেমদের হক কথা বলতে দেন, উলামাদের হক কথা বলতে দেন। আপনার বাপের কেনা গোলাম নয়। হক কথা বললে না ঠিকরে উঠে চলে যাবে, দেখবেন। এই বলবো হক কথা বলবো। আমি যদি বলি এ ভাষা বাংলার কোন বক্তার কাছে পাবেন না, শোনেন, বুকে ছাতি থাকতে হবে, কোন মাল লালের দিকে তাকিয়ে কথা হবে না। আমি যদি বলি হে উত্তর 24 পরগনার মুসলমান, শুকরের গোশত খাবে, আমার মাথা ফেটিয়ে দেবে। আমি যদি বলি ও উত্তর 24 পরগনার মুসলমান, কুকুরের পায়খানা খাবে, স্টেট থেকে অপমান করে লাভিয়ে দেবে। আরে মুসলমানের ছানা করতে পারলে আমি কিসের মৌলবি? অলরেডি কুকুরের পায়খানা, শুকরের গোশত খেয়ে বসে আছো। ইয়েস ইয়েস। আরে আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, গাধা নিলামে তুলতে, বেটার বেদে সৌর বাড়িতে লোন নিচ্ছে। লোন বোঝেন তো? কথা বলে না। লোন নিচ্ছে, মেয়ের বাপের কাছ থেকে 2 লাখ টাকা নেবে, খাটগদি নেবে, সোনা দানা নেবে। তোর বাপের ঘরের টাকা? এই বাবু, খুব তাৎক্ষণিক ভাষায় বলছি, আমি জানি এলাকায় আমার দাওয়াত হবে না, আর আমি কালিমুল্লাহ দাওয়াতের আশায় ওয়াজ করি না। যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা বিয়েতে পড়লো, আমি কালিমুল্লাহ তিস্তারের, এরা হাজার যাই হোক, এরা উম্মতে মুহাম্মাদি নয়, এদের নেতার নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলেরা শোনো, কবরে গেলে ফেরেশতারা শুধু কোমরে লেতুবে, কেলে তার লেতুচ্ছে, থামবি ও ফেরেশতারা কি হয়েছে, খালি কোমরে এরম লাথি মারতোস গা। চুপ করে শুয়ে যা। শ্বশুর বাড়িতে নতুন অ্যাপাচি মোটরসাইকেল লিছিলিস, শালা কিক মেরে দেখতিস ঠিক স্ট্যান্ড নিচ্ছে কিনা। এই বাবু, যে বাড়িতে পণ লেনদেন করে বিয়ে হয়,
জেনে শুনে কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের ছানা ওই বাড়িতে খাওয়া হারাম, নাজায়েজ, চলবে না। আমি মৌলবি না খেলে আমার ইমাম, কথা বলে না, আমরা ওই মাল খেয়ে দোয়া করতে, রব্বানা যালামনা আনফুসানা। জিবরাইল বলে মৌলবি তোর পকেটে 1000 টাকা পড়েছ, তুই মাল, কথা বলেন, কেটে পড় না। আর মৌলবীদের দেখবেন আমরা যখন বেবাড়ি দাউদ দোয়া করি আল্লাহর কি রে বাপ, হাত ফাঁক করে দোয়া করি, একটা হাত হিন্দুস্তানে, একটা হাত পাকিস্তানে, যাতে বে না টেকে দোয়া যান মাঝখানতে বেরিয়ে পড়ে। তুমি 2 লাখ 3 লাখ টাকা নেবে, আর আমরা মৌলবীরা হাত তুলে বলবো আল্লাহ আয়েশার মতো বে দাও, ফাতেমার মতো বে দাও। ফেরেশতাদের সামনে কাঁচা মিছে কথা বলা যায়? আরে কথা বলে না। ওই জন্য আমরা হাত ফাঁক করে দোয়া করি, বলি আল্লাহ যা করিস করিস, জান বের পরের দিনতে সালাম জুতো শুরু হয়ে যায়। আমার কথা কি আপনারা রাগ করছেন? সবাই পিছনের ভাইরা বলুন, আমি আর একটু বলবো না, শেষ করে দেবো। পিছনের ভাইরা বলুন, আর একটু হবে কি? কই তকবীর দেন তো, নারে তাকবীর। কমিটির ভাই এখানে আছে, তোমাদের এখানে চা পাওয়া যায়? চা, হ্যাঁ, তাহলে এটুকু নিয়ে এসো ভাই, একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই আওয়াজ আমার উপরে রাগের আওয়াজ, একটু মিষ্টি করে আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা 1 2 3, ঈমান যেতে নাই দেরি, 4 5 6, নামাজ পড়লে আল্লাহ নেবে রিস্ক, সুবহানাল্লাহ। 7 8 9, যাকাত না দিলে খোদা নেবে আইন, ওরতে ফুসকুড়ি বেরোবে 3 লাখ টেনে নেবে। হ্যাঁ না না বলো। 1 0 10, কোরআন আর হাদিসই হলো মেন। নারে তাকবীর, নারে তাকবীর। একটা 5 বছরের মেয়ে গো, 5 বছরের মেয়ে ফুটফুটে হয় না, নাম হলো রুকসানা খাতুন। কি নাম বলো, জোরে বলো। আর মেয়েরা দেখবেন একটু বাপের বেশি ভালোবাসে না, রুকসানা বাপের গলা জড়িয়ে ধরে কাঁদছে, আর বাপ আদর করে রুকসানার কপালে চুমা খাচ্ছে, আর বলছে কি, চুপ কর গো খুকুমনি, সদাই কেন কাঁদো, আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেব খুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি, রওজা পাখেরে আনবো মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেব খুকু মনি তোমার 2টি চোখে, আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। 5 বছরের বয়স খুকু যখন তোমার হবে, কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে, বড় হয়ে খুকু মনি করবে উপকার, আইরে আমার কলেজার টুকরা, আইরে আমার আই খুকু মনি, আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে খুকু শিপল কাঠি দিয়া, যেমনি তোমার মুখখানা ওই তেমনি 2টি হাত, 2 হাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত, আইরে আমার সোনার মানিক কান্দিও না আর, খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার, আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে, সকাল সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম, তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান, করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে,
নেকি পাবো মাজান আমি কবরেতে শুয়ে চুপ করো গো খুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব নারে দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো আমার নবীর পাগল এই ঠান্ডার দিনে যখন কষ্ট করে বসে আছেন আপনাদের ঠকাবো না আমি আপনাদের জন্য একটা দারুণ হাদিস বার করছি শোনেন